সুপ্রিয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা, আপনাদের ভাইবা পরীক্ষার জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি কিছু কমন কোশ্চেনের কথা বলবো, যেগুলো প্রত্যেকটি ভাইবা পরীক্ষায় আপনাকে ধরবে। ঠিক আছে, প্রত্যেকটি ভাইবা পরীক্ষায় যে কমন কোশ্চেনগুলো আস্ক করে সেগুলোই আমি আজকের ভিডিওতে কথা বলবো। তো যারা যারা এখন ওই বিডি নার্সিং আপডেট ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন নাই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে রাখতে পারেন এখনই। আর হচ্ছে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের বিডি নার্সিং আপডেট গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হবেন, ফেসবুকে সার্চ করলে গ্রুপটা পাবেন। তো চলুন শুরু করি ভিডিওটি। তো কমন কোশ্চেন গুলো, প্রথম কোশ্চেন হচ্ছে আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার নাম, তারপর হচ্ছে নামের অর্থ জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তারপরে আপনার রোল নম্বর কত, রেজিস্ট্রেশন কত। পরীক্ষা হলে যদি রোল নম্বর বলতে গিয়ে আপনি ভুল করে ফেলেন বা আপনার মনে নাই, আপনি অ্যাডমিট খুলতেছেন, বের করতেছেন, দেখতেছেন, মানে এরকম যদি হয়ে যায়, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেছেন, দেখতেছেন, মানে দেখেও বলতে পারতেছেন না, তাহলে কিন্তু অবশ্যই এক্সামিনার আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা নিবে। তো এটা আপনার দেওয়া যাবে না, এই সুযোগটা দেওয়া যাবে না। আপনি কি করবেন, মুখস্থ করে যাবেন। ঠিক আছে, সুন্দর করে মুখস্থ করে যাবেন, এটা যেন ভুল না হয়। তারপরে আপনাকে বলতে পারি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনি নিজে সম্পর্কে 3-4 লাইন মুখস্থ করে যাবেন, এরকম ভাবে যেন বলতে পারেন। ইংলিশে বললে ইংলিশ, বাংলায় বললে বাংলায়, দুইভাবেই এটা গুছিয়ে যাবেন যে আমি অমক, আমি আমার হোম টাউন এই জায়গায়, তারপরে আমি এই নার্সিং কলেজে এত ইয়ারের স্টুডেন্ট, এইভাবে আপনি কয়েকটা লাইন গুছিয়ে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কমন কোশ্চেন হচ্ছে আপনি কোন পরীক্ষা দিতে আসছেন, কি পরীক্ষা দিতে আসছেন। এটা তো ওরাল এক্সামিনেশন অফ কোন সাবজেক্ট, এটা মুখস্থ করে যাবেন। সেই সাবজেক্ট কোডটা যেন আপনার মুখস্থ থাকে। ঠিক আছে, তো সাবজেক্ট কোড নিয়ে আমি ভিডিও করতেছি এখন, মানে আপনাদেরকে একটি পিডিএফ ফাইল ওপেন করে সাবজেক্ট কোডটা বুঝিয়ে দেবো। সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আপনাদেরকে আমি সাবজেক্ট কোড সম্পর্কে একটু বোঝাবো। একটু খেয়াল করে বুঝবেন, বিষয়টি অতীব জরুরি। ভাইবা পরীক্ষায় এখান থেকে কোশ্চেন করেই। তো এখানে দেখেন, আমরা যেমন একটি কোড লিখি, যেমন D123, D123, এটা হচ্ছে একটা সাবজেক্ট কোড। আপনারা জানেন অ্যানাটমি এন্ড ফিজিওলজির সাবজেক্ট কোড হচ্ছে D123। তো এখানে ডি মানে হচ্ছে কি ডিপ্লোমা, আবার DM যদি লেখা থাকতো তাহলে এটা কি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর শুধু ডি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি। এই প্রথম যে 1 2 3 বা এই যে অক্ষরগুলো থাকে, মানে সরি, এই যে সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলো পূর্বে যে অক্ষরগুলো, এটা দ্বারা মূলত কোর্স বোঝায়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, এই যে দেখেন মিডওয়াইফারি, এই যে প্রোগ্রামটার কথা বলছে, এটার জন্য হচ্ছে ডি লেখা হয়। ঠিক আছে, তো আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য DM, এটা মনে রাখবেন। আর এই যে 1 2 3, এখানে ফার্স্ট ডিজিট যেটা, সেটা হচ্ছে ইয়ার অফ স্টাডি। আপনি ফার্স্ট ইয়ারের সাবজেক্ট হলে সেখানে 1 পাবেন, প্রথমে 1 পাবেন, সেকেন্ড ইয়ার হলে 2 পাবেন, আর থার্ড ইয়ার হলে 3 পাবেন। ঠিক আছে, আর সেকেন্ড ডিজিট যেটা, সেটা হচ্ছে কোর্সটি কি ধরনের কোর্স। জেনারেল কোর্স হলে 1 পাবেন, আর হচ্ছে ফাউন্ডেশন কোর্স হলে 2 পাবেন, আর প্রফেশনাল কোর্স হলে 3 পাবেন। এই যে যেমন অ্যানাটমিতে দেখেন 2 আছে মাঝখানে, এটা তার মানে কি, এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ঠিক আছে, আর 3 যেটা, সেটা হচ্ছে সাবজেক্টের জন্য। কত নম্বর সাবজেক্ট, ক্রোনোলজিক্যাল অর্ডার আছে সাবজেক্টের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থার্ড ডিজিট। এখানে হচ্ছে 3 হচ্ছে অ্যানাটমির জন্য। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনার ডিজিট, 3টা ডিজিট যে থাকে আপনাদের সাবজেক্ট কোডের, সেটা সম্পর্কে আপনাদেরকে বললাম। আমি যদি উদাহরণ দেখাই, যেখানে দেখেন D231, এখানে 2 হচ্ছে কি সেকেন্ডারি সাবজেক্ট, তারপরে পরের যে ডিজিট 3 মানে কি, আমরা বললাম হচ্ছে প্রফেশনাল, তার মানে এটা প্রফেশনাল। আর হচ্ছে 1 মানে হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্টের যে কোড সেটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে D123, D22 এরকম করে সাজানো হয়। কিন্তু এরকম করে শুধু ডিপ্লোমাদের জন্য ডি, আর ডিপ্লোমা মানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির জন্য ডি, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য DM থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আজীবন কাজে লাগবে। বিডি নার্সিং ইউটিউব চ্যানেলের, সরি, বিডি নার্সিং আপডেট ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করবেন। আর হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ যেভাবে প্রস্তুতি নিতে পারেন, সে ব্যাপারে আমার একটি ভিডিও তৈরি করা আছে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভাইভার বোর্ডে গিয়ে যে ভুলগুলো করলে শিক্ষার্থীরা ফেল করে, যে ভুলগুলো করলে ফেল করার সম্ভাবনা থাকে, সেইটা নিয়ে আমার আলাদা আরেকটা ভিডিও তৈরি করা আছে রাসেল ইউটিউব চ্যানেলে, সেটার ভিডিও লিংকও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। তারপর হচ্ছে
আদার যে কোশ্চেনগুলো হয় সাবজেক্টের বেসিক যে প্রশ্নগুলো, রিটেন কোশ্চেন থেকে অনেক কোশ্চেন করা হয়, আর হচ্ছে একটা সাবজেক্টের বেসিক প্রশ্নগুলো যদি আপনি পড়ে যান তাহলে আপনি ভাইভা পরীক্ষার জন্য বেস্ট একটি প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, তো নার্ভাসনেস কাটিয়ে তোলার জন্য অবশ্যই পজিটিভ চিন্তা করবেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভাইভা অনেক সুন্দর হবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল, সবাই ইনশাআল্লাহ পাস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।